মূলত বিকেলের পর থেকেই এই স্থানটিতে বিশেষ করে এই যে বাসাটি দেখছেন আমার পেছনে সেই বাসার আশপাশে সিটিটিসি অর্থাৎ কাউন্টার টেরোরিজম ইউনিটের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে তারা এখানে ব্যাপকভাবে এখন ঘিরে রেখেছে এবং তারপর থেকেই মূলত সন্ধ্যার আগেই এখানে যাদেরকে মানে বেশ কিছুদিন ধরে ফলো করছিলেন আর কি এই বোমা তৈরির কাজে যারা জড়িত তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে তাদের এই বিষয়টি যেহেতু তারা ফলো করছিলেন সে কারণে এরকম সন্দেহভাজন দুজনকে আটক করেছেন এবং আটক করার পরবর্তীতে তারা এই বাসায় আসেন এবং এই বাসায় তারা এখনও অবস্থান করছেন। কাউন্টার টেরোরিজম ইউনিটের যারা সদস্যরা রয়েছেন তারা এবং একই সঙ্গে মিরপুর শাহালি থানা পুলিশ সদস্যরাও এখানে আমরা অবস্থান করতে দেখছি। আমরা ভিতরে গিয়ে যেটা চিত্র দেখেছি সেখানে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি দেখা গেছে এবং একই সঙ্গে সেখানে আটক একজন রয়েছে, অন্য একজন খুব সম্ভবত শাহালি থানায় রয়েছে এমন একটা তথ্য আমরা জানতে পেরেছি। এখানে বিপুল সংখ্যক মানুষ যারা এই এলাকায় বসবাস করেন তারাও নানা প্রয়োজনে এখানে এসে জড়ো হয়েছেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এখানকার কাউন্টার টেরোরিজম ইউনিট অর্থাৎ সিটিটিসির যে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা এই বিষয়ে নিশ্চিতভাবে আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন। আসলে তারা কারা হতে পারে, কি কারণে, কোন সংগঠনের সঙ্গে জড়িত কিংবা কোনো উদ্দেশ্য ছিল কিনা যেখানে নতুন সরকার গঠন হয়েছে তার ঠিক অল্প কিছু দিনের মাথায় এমন একটা ঘটনার চিত্র নিশ্চয়ই নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। সেসব প্রশ্নের উত্তর খুব শিগগিরই আমরা আপনাদেরকে জানাতে পারবো, কেননা কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন এসব বিষয়ে।